লাইলাতুল কদর একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম, একটি রাত যা একটি মানুষের পুরো জীবন পরিবর্তন করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই বুঝি এই রাতের মূল্য? আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আমি এটি নাজির করেছি কদরের রাতে। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস, এটি প্রায় ৮৩ বছরেরও বেশি সময়। একটি রাতের ইবাদত একটি জীবনের ইবাদতের সমান। ভাবুন, যদি কেউ এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি কেউ এই রাতে কোরআন পড়ে, যদি কেউ এই রাতে সিজদায় কাঁদে, তাহলে তার আমল যেন ৮৩ বছরের ইবাদতের সমান হয়ে যায়। এটি আল্লাহর অসীম দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, তার পূর্বে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। একটি রাত যেখানে ক্ষমার দরজা সম্পূর্ণভাবে খুলে যায়। কিন্তু লাইলাতুল কদর শুধু একটি পুরস্কারের রাত নয়, এটি একটি রহস্যময় রাত। এই রাতেই কোরআন নাজিল শুরু হয়েছিল। এই রাতেই আসমান থেকে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। আল্লাহ বলেন, সে রাতে ফেরেশতারা এবং রূহ তাদের প্রতিপালকের অনুমতিতে প্রত্যেক কাজের জন্য অবতরণ করে। পুরো রাতটি শান্তি, সূর্যোদয় পর্যন্ত। ভাবুন, এই পৃথিবীতে যেখানে আমরা বসে আছি, সেই রাতেই হাজার হাজার ফেরেশতা আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। তারা দোয়া করে, তারা রহমত নিয়ে আসে, তারা আল্লাহর বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। কিন্তু একটি প্রশ্ন রয়ে যায়, লাইলাতুল কদর কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে অনুসন্ধান করো। ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই রাতগুলোতে লুকিয়ে আছে সেই মহিমান্বিত রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শেষ ১০ রাতে ইবাদতে সম্পূর্ণভাবে মনোনিবেশ করতেন। হাদিসে এসেছে, শেষ ১০ রাতে তিনি কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন। তিনি রাত জাগতেন, পরিবারকেও জাগিয়ে তুলতেন, কারণ তিনি জানতেন এই রাত একটি জীবনের সমান মূল্যবান। কিন্তু আজ আমরা কি করি? শেষ ১০ রাতেও আমরা অনেক সময় ব্যস্ত থাকি, ফোনে, সোশ্যাল মিডিয়ায়, অপ্রয়োজনীয় কথায়। আর সেই মূল্যবান রাত হয়তো নীরবে চলে যায়। কল্পনা করুন, যদি লাইলাতুল কদর চলে যায় আর আমরা তা বুঝতেই না পারি। যদি সে রাতে আল্লাহর রহমত নেমে আসে আর আমরা ঘুমিয়ে থাকি। যদি সে রাতে ক্ষমার দরজা খুলে যায় আর আমরা তা গ্রহণ না করি। কবরের ভেতর একজন মানুষ যদি একটি জিনিস চাইতে পারে, সে চাইবে একটি রাত, শুধু একটি রাত, যাতে সে আবার সিজদায় পড়তে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। আজ আছে, আজ আমরা বেঁচে আছি, আজ আমরা সেই রাতকে খুঁজতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছিলেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি লাইলাতুল কদরের সবচেয়ে সুন্দর দোয়া। হয়তো এই রাতেই আমাদের ভাগ্য লেখা হবে, হয়তো এই রাতেই আমাদের গুনাহ ক্ষমা হবে, হয়তো এই রাতেই আমাদের জীবন পরিবর্তন হবে। লাইলাতুল কদর শুধু একটি রাত নয়, এটি একটি সুযোগ, একটি রহমত, একটি নতুন শুরু। তাই যখন রমজানের শেষ ১০ রাত আসবে, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই রাতকে খুঁজব, নাকি আরেকটি লাইলাতুল কদর আমার জীবন থেকে হারিয়ে যাবে? হে আল্লাহ, আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিন। আমাদের গুনাহ সমূহ ক্ষমা করুন, আমাদের দোয়াগুলো কবুল করুন এবং আমাদের জীবনকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন।